এটা একটু সবাই বলি, বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না। আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও। ওয়ালা তাকুন মান খানাকা, যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্যটা আপনাদের সামনে বললাম, মুমিন হবে আমানতদার। এই আমানতের উপর অনেকগুলা কথা বললাম, এগুলো আমরা মনে রাখবো। কুফর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানত, চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা খেয়ানত, লজ্জাস্থান এটা আমানত, হাত আমানত, পেট আমানত, পা আমানত, কান আমানত, চোখ আমানত, এগুলা দিয়ে গুনাহ করা এটা খেয়ানত, ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানত, অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত, কোন ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত, মিথ্যা কথা বলা এটা খেয়ানত, স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত। সর্বশেষ আরেকটা কথা আছে, সেটা হলো মজলিসের কোনো গোপন কথা এটা আমানত, এটা বাহিরে বলা খেয়ানত। এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে। দেখেন আমি কথা বলতেছি, ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এবার এদিক সেদিক তাকাই। কথাটা হলো এইভাবে তাকাই দিছি, মানে কেউ যেন না শুনে। তো নবী বলেন, কোন ব্যক্তি ইযা হাদাসার রাজুলু বিল হাদিস, যখন কোন ব্যক্তি কথা বলে ওয়ালতাফাতা, এদিক সেদিক তাকাই এইভাবে, কথাটা হলো এই, নবী বলেন ফাহিয়া আমানা, তাহলে বুঝে নিবা ওই ব্যক্তির কথাটা আমানত। তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক, শুধু তোমরাই শোনো। নবী কি সুন্দরভাবে ইসলাম শিখাইতেছে। শোনো, যখন মসজিদে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে, ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাটা কিভাবে বলি, কথাটা হলো এইভাবে তাকায় কথাটা বলে, নবী বলেন ফাহিয়া আমানা, এটা আমানত, এটা তুমি বাহিরে বলবা না। তবে নবী বলে দিয়েছেন, আল মাজালিসু বিল আমানা, দুনিয়ার সব মজলিস আমানত, ইল্লা সালাসাতা মাজালিস, 3 ধরনের মজলিস আমানত না। 1 নাম্বার সাফকু দামিন হারামিন,